প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লিমাস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে খুব সহজেই গরুর মাংস লাল ভুনা করা যায়, সেই রেসিপিটি শেয়ার করব। আমি প্রতিটি রেসিপি আপনাদেরকে খুব সহজ এবং সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে খুব সহজেই গরুর মাংসের লাল ভুনা করা হয়। গরুর মাংসের লাল ভুনা করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 2 কেজি মাংস। আমি হাড়, তেল, চর্বি সহ মাংসগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখানে আমি 4 টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, এলাচগুলো আমি একটু মুখটা ফেটিয়ে দিচ্ছি, তেজপাতা, লং, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল। এখানে আমি প্রায় 3-4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো মতো মাংসের সাথে মেখে মেখে দিতে হবে। যত ভালো মাংসটা মাখানো হবে, মাংসটা কিন্তু তত ভালো টেস্ট হবে। দেন মাংসটা মাখানো হয়ে গেলে এখন আমি চুলায় বসিয়ে দিব মাংসটা কষানোর জন্য। দেন আমি ঢাকনা দিয়ে মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু ঢাকনাটা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা আমি একটু খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংস সবগুলো একসাথে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত একটা রসুন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3-4টা পেঁয়াজ এরকম বড় বড় করে কুচি করে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে খুব ভালো মতো সবকিছু একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। আমি প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর উপর থেকে কিন্তু মাংসের তেল উঠে এসেছে। তার মানে আমার মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। প্রায় আমার যে মগটা আছে এটার 1.5 মগের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার বলক চলে এসেছে। দেন আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে প্রায় 20 মিনিট অপেক্ষা করে আমি ফুল রান্নাটা কমপ্লিট করব। দেখুন আমার সম্পূর্ণ ঝোলগুলো শুকিয়ে গেছে, আর হচ্ছে যে আমার মাংসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, যেহেতু আমার রান্না একদম কমপ্লিট। আর মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক তেমনই মজা হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আপনাদের রেসিপি কেমন হলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে খুব মজাদার ঝালবুনা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারেন সবার আগে আপনি। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।